হ্যালো মাই বিউটিফুল পিপল, এসে পড়েছি একটা ইউনিক রেসিপি নিয়ে। অ্যান্ড মোরওভার এখন যা গরম পড়েছে, ভাবলাম চলো এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, যেটা আগে কিন্তু কাউকে বানাতে তোমরা দেখবে না। সো লেটস মেক পেড়া ব্রেড আইসক্রিম। এই আইসক্রিমটা কিন্তু ব্রেড আর পেড়া দিয়ে বানানো হয় অ্যান্ড একটুখানি ইউনিক টাচ দিয়ে। তো দেখা যাক আমরা কিভাবে বানিয়েছি। ফার্স্ট অফ অল আমরা একটা কড়াইয়ের মধ্যে আমুল হোল মিল্ক নিয়ে নেব, ফুল ফ্যাট মিল্ক যেটা বলে। দেন ওর মধ্যে আমুল পাউডার নিয়ে ওটাকে ভালো করে আমরা স্টিয়ার করতে থাকবো, যেন ওর মধ্যে কোনো টাইপ অফ লাম্পস না থাকে। অ্যান্ড আমুল মিল্ক পাউডার অনেস্টলি বলতে গেলে মিল্কটাকে গাঢ় করার জন্য ইটস ভেরি মাচ ইউজফুল অ্যান্ড আইডিয়াল ফর আইসক্রিম, কারণ ওই ক্রিমি ব্যাপারটা তো এর থেকেই আসে। ব্রেড দিয়ে কিন্তু আগে অনেকেই রেসিপি বানিয়ে থেকেছে, কিন্তু আই বেট যে এই ইউনিক রেসিপিটা কিন্তু আগে কাউকে বানাতে তোমরা দেখবে না। সো একবার হলেও কিন্তু তোমরা ঘরে বানিও অ্যান্ড জাস্ট লেট মি নো দ্যাট তোমাদের এটা বানানোর পর কেমন লাগলো। দেখো তো কি সুন্দর আমাদের দুধটা ঘন হয়ে গেছে অ্যান্ড একটা রাবড়ি টাইপ টেক্সচার এসে গেছে। আমাদের কিন্তু ভিগারিয়াসলি এটা স্টার করতে থাকতে হবে, বিকজ ইট ইজ ভেরি এসেনশিয়াল টু মেক আইসক্রিম। দেন আমরা ব্রেডগুলোর এজেসগুলো ভালো করে কেটে নেব। অ্যান্ড এই এজেসগুলো কিন্তু আমরা ফেলবো না, বিকজ অন্য কোনো রেসিপিতে এই এজেসগুলো দিয়েই কিন্তু ব্রেড ক্রাম্বস বানানো যায়, উইচ ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর এনি গুড রেসিপি। সো ওগুলো কিন্তু রেখে দেবে, একদম ফেলবে না। সো প্রত্যেকটা ব্রেডের আমরা এজেসগুলো ভালো করে কেটে নেব। দেন আমরা একটা আলাদা কন্টেনারের মধ্যে দুধ অলরেডি নিয়ে রেখেছিলাম। এই হোয়াইট পার্ট অফ ব্রেডগুলো আমরা ওই দুধের মধ্যে ভালো করে সোক করে নেব। বাই দ্য ওয়ে, এই রেসিপিটা কিন্তু কুলফি টাইপও বলা যায়, বিকজ এটা এতটা ক্রিমি টেক্সচার হয় না অ্যান্ড একটু রাবড়ি রাবড়ি ফিলিংও হয়, তো এটা কিন্তু কুলফিও বলা যায়। আইসক্রিমও বলতে পারো, কুলফিও বলতে পারো। যাই হোক, এই ব্রেডগুলো আমরা ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। সো তোমাদের কোন ফ্লেভারের কুলফি খেতে ভালো লাগে? আমি একবার পান কুলফি ট্রাই করেছিলাম, ওটা কিন্তু আমার হেভি প্রিয় ছিল। নেক্সট কোনো রেসিপিতে আমি তোমাদেরকে কিভাবে পান কুলফি বানাতে হয় ওটারও রেসিপি দেব। ঘরে বানিয়েও দেখেছিলাম অ্যান্ড অনেস্টলি বলতে গেলে খেতেও খুব ভালো হয়েছে। যাই হোক, এই মিক্সচারটা এবার আমরা যেই ঘন দুধ করে রেখেছিলাম ওর মধ্যে আমরা ঢেলে দেব। অ্যান্ড ওটা ঢেলে দেওয়ার পর আমরা ওটাকে ভালো করে মিক্স করে নেব অ্যান্ড আবার আমরা স্টিয়ার করতে থাকবো আনটিল ইটস নাইস অ্যান্ড থিক। আমরা কিন্তু এর মধ্যে আর কোনো টাইপ অফ সুগার বা কনডেন্সড মিল্ক কিন্তু আমরা অ্যাড করব না, কারণ অলরেডি আমরা আগে পাউডার মিল্ক অ্যাড করেছিলাম, যেটার ওটা হালকা একটু সুইটনেস তো থাকে, আর মিল্ক গাঢ় হয়ে গেলেও একটু সুইট থাকে। যেটা মেন, যেটা সুইট বানায় এই আইসক্রিমটাকে, দ্যাট ইজ পেড়া। এবার পেড়াগুলো আমরা ভেঙে ভেঙে ভালো করে এর মধ্যে দিয়ে দেব, ঠিক যেমন ভিডিওতে দেখাচ্ছে, একটু আধ ভাঙা করে দেব, যেন যখন আমরা বাইটসগুলো নেব ওগুলো মুখে ভালো করে মেল্ট হয়ে যায় অ্যান্ড ইট উইল টেস্ট মোর অ্যামেজিং। দেন আফটার অ্যাডিং দি পেড়া আমরা ওটা ভালো করে মিক্স করব, যেন ওটা ভালো করে একটু গলেও যায়, প্লাস একটু আস্তেও থাকে, যেন ওটা মুখে পড়ে গিয়ে। দেন আমরা ওর মধ্যে অ্যাড করে দেবো এলাইচি পাউডার। এলাইচি পাউডার অ্যাড করার পর আবার আমরা ভালো করে মিক্স করব। and we need to stir it continuously. আমরা কিন্তু এটা continuously stir করতে থাকবো, because that is a very essential factor for any kind of ice cream. We need to mix it properly and make sure যেন প্রত্যেকটা substance ভালো করে mix হয়ে গেছে। And after that we gonna add some crushed
পিস্তাশিও অ্যান্ড আলমন্ডস ভালো করে অ্যাড করে দেওয়ার পর আবার আমরা ভালো করে ওটাকে স্টির করব যেন সব জায়গায় ওই ব্যাপারটা মিলিয়ে যায়। এই মিক্সচারটাকে আমরা ঠান্ডা করে একটা আলাদা কন্টেনারের মধ্যে ঢেলে নেব অ্যান্ড ফর গার্নিশ ওপর দিয়ে আমরা ক্রাশড পেরা অ্যান্ড আবার ওই পিস্তাশিও অ্যান্ড আলমন্ডস আমরা ছড়িয়ে দেব অ্যান্ড দেন আমরা কিন্তু ওভারনাইট এটাকে রেফ্রিজারেট করব। এর ওপরে কিন্তু একটা ফয়েল পেপার দিয়ে দেবো যেন ক্রিস্টালাইজ না হয়। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল icon for more such amazing recipes. Thank you.